ভার্সেস 3। 1 vs 3 শেষের ওয়ার্কটুকু হয়তো বা ভালো লাগেনি রেড অফ দ্য ফ্যান উইথ তিনটি প্লেয়ারের এগেইনস্ট অফ ব্লেডের কিছুটা কঠিন হবে ব্যাটলে জড়ানো। তবে জবরেকার নিকো এখনো টিকে আছেন সেই লবিতে এবং বিদায় নিয়েছে বেশ কিছু টিম লাস্ট 3 টিম। এখন পর্যন্ত ব্লেড M79 ফিনিশ করেছেন একটি প্লেয়ার। ও নিয়েছেন নাইস ব্লেড, কাম অন M79 মাঝে মাঝে ডেথলি হয়ে উঠে আমরা দেখেছি, তবে এটা এখনো অসম্ভব নয়। আর দিয়েছে এইচপিটা রিভাইভ আবারও বাড়িয়ে নিয়ে তিনি চাইলেই সেই টাওয়ারে ড্যামেজ দিতে পারেন প্লেয়ারকে, তবে কাছাকাছি আসতে চায় টু একদিন অ্যাথলিট। তারা সব রেঞ্জেই খেলতে চান, খুব ভালো করেই জানেন সাইকো যে সব রেঞ্জে বেশ কঠিন হয়ে যাবে M79 এই ওয়েপনটি ইউটিলাইজ করা। তবে মিকো অন্য পাশেই যেন রোটেশনটা নিয়ে পুরোটা মনোযোগ ছিনিয়ে নিয়েছেন টু একদিন, এবং ব্লেড একটা লম্বা সময় পাবেন এই মুহূর্তে ব্যাটেলের জন্য। এটা লং থ্রোয়েবল হতেই পারে M79 এর, বাট মিকো এখনো ডাউন হননি। গড এক্স এন্ড সাইকো তারাও বেশ ভেবে চিন্তেই ডিসিশনটুকু নিচ্ছেন কার কাছে যাবে বুইয়া বলা এখনো বেশ মুশকিল। তবে ব্লেড তিনি কি ভাবছেন করা উচিত একটা M79, তবে ইয়াস 2xG যদি এই ম্যাচে বুইয়া মিস করে এর থেকে আক্ষেপের বিষয় হয়তো আজকের দিন আর কিছু হবে না। এখনো ডিসিশন আমরা কোনো প্লেয়ার কোনো টিমের সাইড থেকে পাইনি, তবে ব্লেডের সাইড থেকে একটা ইনিশিয়েটিভ, একটা ডেঞ্জারাস ডিসিশন পুরোটা ম্যাচ ঘুরিয়ে নিয়ে যেতে পারে, পুরোটা মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। এইটা ব্যাটলফিল্ড, কোনো কিছুই অসম্ভব নয়। ম্যাচের কোথা থেকে আসলে রেড হককে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন ব্লেড একা, এবং এটা আমার মনে হয় আমাদের কারোই অজানা নয়। এবং ব্লেড চাইলে এখনো টিমটাকে যে একটি বুইয়া উপহার দিতে পারে, ইটস আ ভেরি কমন থিং। বাট মিকো কতটা সাইলেন্ট হতে পারে একটি প্লেয়ার, তিনি সেটাই প্রমাণ করছিল। ডাউন হতে চান না, নিজেকে আড়াল করেছিল, তবে এইবার জানো এই কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করা। ওকে কাম অন M79 থ্রো করার আগেই জানো গ্লোবালটা বসে দিয়েছে আরডিএর, যদি ঢুকে যেত কি হতো ব্যাপারটা আসলে। আমার মনে হয় যে নিজের পাই কুড়ালটা মারলো 2xD। একেবারে একটা ট্যাঙ্কের মধ্যে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে টিম 2xG এর দুজন প্লেয়ারকে, দরজায় ওয়াল মেরে দিয়েছে ব্লেড, এবং আই থিংক সার্কেলে কিন্তু আটকিয়েও করতে পারে সাইকো। কাউন্টার করে ব্লেডের উপরে সাইকোর এইচপির অবস্থা ভালো নয়। গোল্ডেক্স উনি চলে গিয়েছে এবং ব্লেড কে করা হবে ফিনিশ। মেকো তার জন্য এবার সিনারিওটা 1v2, সাইকোর এইচপির অবস্থা একেবারেই ভালো নয়। গোল্ডেক্স উনি এখনো পর্যন্ত অ্যালাইভ। 2v1 সিনারিও, মেকো এখনো পর্যন্ত ভেতরেই রয়েছে সেই কন্টেইনারের, যেই কন্টেইনারের ভেতরে একটু আগে টিম 2xG দুজন প্লেয়ার ছিল একসাথে। ওয়ালটা ব্রেক করা হচ্ছে, ধীরে ধীরে হয়তোবা বের হতে চাইবে, কিছুটা হলেও ড্যামেজ দেওয়া হয়েছে। গ্রেনেড থ্রো করা হবে, মেকোরে ভালো নয়, এন্ড সাইকো লাস্ট